যারা খুব র, ভায়োলেন্ট, গোর তার সঙ্গে বডি হররের একটা পাঞ্চ পেতে চান, তারা এই সিনেমাটা কিন্তু একবার অবশ্যই চেক আউট করতে পারেন। আপনাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে। সিনেমাটার নাম ব্রিং হার ব্যাক, অস্ট্রেলিয়ান মুভি, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, কিন্তু কোনো ওটিটিতে আমি পাইনি, তাই জন্য আমাকে জোগাড় করে দেখতে হয়েছে। কোত্থেকে জোগাড় করেছে আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। যেখান থেকে জোগাড় করবেন হিন্দিতে পেয়ে যাবেন, এবং হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট ভালো। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, এই ধরনের গল্প বা এই ধরনের সিনেমা এর আগে যে তৈরি হয়নি বা দর্শক যে দেখেনি তা কিন্তু নয়, তবুও এই সিনেমাটা আপনাকে এন্টারটেইন করতে পারে। 1 ঘন্টা 45 মিনিটের সিনেমা, বেশি বড় নয় সিনেমাটা। যেই টাইমটা এই সিনেমাটা ডিমান্ড করছে সেই টাইমটুকু কিন্তু আপনাকে এন্টারটেইন করতে পারে সিনেমাটা। ওইটুকু টাইম আপনি দেওয়ার পর মনে হবে না যে আমি অনেকক্ষণ টাইম দিয়ে ফেললাম, সেরকম কিছুই তো দেখতে পেলাম না। এবার আসছে আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে, তার আগে গল্পটা আপনাদেরকে ছোট্ট করে একটু বলে দিই। এখানে দেখানো হচ্ছে একটা ছেলে একটা মেয়ে যাদের বাবা রিসেন্টলি মারা গেছে, তারা অনাথ হয়েছে। একটা মহিলা তাদেরকে অ্যাডাপ্ট করতে চাইছে, কারণ ছেলেটার বয়স এখনো পর্যন্ত 18 বছর হয়নি। তার একটা বোন আছে, ওই যে বললাম ছেলে আর মেয়ে, মানে দাদা আর বোন। তো দাদার বয়স এখন 18 বছর হয়নি, 3 মাস এখনো বাকি আছে। তো 18 বছর না হলে তো কারো দায়িত্ব নেওয়ার জন্য মানে এলিজেবল হয় না সে। তো 3 মাস তারা ঠিক করে যে তারা ওই মহিলার বাড়িতে থাকবে, যে মানে যিনি অ্যাডাপ্ট করছেন। তারপরে 18 বছর হয়ে গেলে তারপরে সে বোনকে নিয়ে আলাদা হয়ে যাবে, সে তার নিজের বাড়িতে ফিরে আসবে। এইবার যার বাড়িতে যাচ্ছে, মানে যে মহিলা অ্যাডাপ্ট করছে, তারও মেয়ে মারা গেছে কিছুদিন আগে। এইবার ওই বাড়িতে যাওয়ার পর কি কি হচ্ছে এই তিনজনের সাথে, এই তিনজনের লাইফ কি করে এক জায়গায় আসছে, সেই নিয়ে এই গোটা সিনেমাটা। এর থেকে বেশি আমি আর কিছু আপনাদেরকে গিভঅ্যাওয়ে করবো না, কারণ ছোট সিনেমা, রিভিল হয়ে যেতে পারে। এইবার এই সিনেমার না প্রথম পজিটিভ দিক, দেখুন মেকার্সরা আগে থেকে জানতো যে এই গল্পটা নতুন নয়। তার আগে আমি বলে দিই যে টক টু মি বলে একটা সিনেমা এসেছিল, যে সিনেমাটা আমার খুব একটা পার্সোনালি পছন্দের সিনেমা নয়, কিন্তু অনেকের এটা পছন্দের সিনেমা। তো চাইলে আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে রিভিউ করা আছে। তো টক টু মি বলে যে মানে সিনেমাটা এসেছিল, তার যে ডাইরেক্টররা ছিল তারাই এই সিনেমাটাকে ডাইরেক্ট করছে। এবার এই সিনেমাটার প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে, দেখুন মেকার্সরা জানতো যে এরকম ধরনের গল্প এর আগে অনেকবার হয়ে গেছে। এটা একটু বেশি র ভাবে দেখিয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেসিক গল্পটা এর আগে অনেকবার দেখানো হয়ে গেছে। তো তারা গল্পতে নতুন কিছু কিভাবে করতে পারবে না। তো তারা জোর কিসে দিয়েছে? তারা জোর দিয়েছে ভায়োলেন্সটাতে, তারা জোর দিয়েছে রনেসটাতে, ব্লাড শেড, এই জিনিসগুলোতে তারা জোর দিয়েছে। যে অল্প সময় যারা এই জিনিসগুলো দেখতে ভালোবাসে তারা অনেক কিছু পাবে, তারা এন্টারটেইন হয়ে থাকবে, তারা এঙ্গেজ হয়ে থাকবে। সেই জন্য গল্পটা উইক হওয়ার পরেও বা নোন হওয়ার পরেও, খুব কমন গল্প হওয়ার পরেও এই সিনেমাটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। কারণ এর যে ট্রিটমেন্ট, এর যে গল্প পড়ার ধরন, খুব সিম্পল গল্প এবং সিম্পল ওয়েতেই চলে, কোনো প্যাচঘোজ নেই। মানে মাথা আপনাকে খুব একটা লাগাতে হবে না। যখন সিনেমাটা শুরু হয় তখন এমন কিছু ক্লিপস দিয়ে জিনিসটা শুরু হয়, তখন আপনার মনে হয় যে হয়তো আমাকে মাথা লাগাতে হবে, হয়তো বুঝতে হবে। কিন্তু আগে যত সিনেমাটা এগোয় তত আপনার কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে না, এই সিনেমাটাতে আমাকে বেশি মাথা লাগাতে হবে না, আমি ব্লাড শেড গুলো এনজয় করবো, রনেসটা এনজয় করবো, গোর যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো এনজয় করবো। এবং সেই জিনিসগুলোর উপরে মেকার্সরা জোর দিয়েছে, আর সেই জিনিসগুলো কিন্তু ভালো। এখানে যেভাবে একটা ভায়োলেন্স জায়গা দেখাবে ভাই, সিরিয়াসলি বলছি, যাদের দুর্বল হার্ট, যারা এই ধরনের সিনেমা দেখতে অভ্যস্ত নন, যারা অভ্যস্ত তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা এরকম ধরনের সিনেমা দেখতে অভ্যস্ত নন তারা এই সিনেমাটার থেকে একটু দূরে থাকবেন। কারণ আপনার গা গুলিয়ে উঠবে, মাঝখানে এমন কিছু জিনিসপত্র দেখাবে, মানে বলছি তাতেই আমার ভেতরটা কেমন করছে। তো সেখানে এই জিনিসপত্রগুলো কিন্তু আছে। তো যাদের এইসব ধরনের সিনেমা দেখার অভ্যাস নেই তাদের কিন্তু এই সিনেমাটা মানে দেখতে পারবেন না আপনারা। আর খেতে খেতে তো সিনেমাটা দেখবেনই না, পুরোটা সঙ্গে সঙ্গে ঢেলে দেবেন। কারণ একটা চাকুর জায়গা আছে, একটা টেবিলের জায়গা আছে, তার সঙ্গে একটা জায়গা আছে নিজের চামড়াটা, ভাই মানে ওই সিনগুলো আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা। এবং এখানে প্রত্যেকের পারফরমেন্স, এখানে একটা বাচ্চা ছেলে আছে, সেই বাচ্চা ছেলেটা এত সুন্দর পারফর্ম করেছে, মানে যে অ্যাকচুয়ালি মানে সব জিনিসপত্রগুলো ঘটাচ্ছে, মানে ঘটানো হচ্ছে তাকে দিয়ে। আমি বলছি না কিন্তু, হ্যাঁ বেশি আপনারা দেখতে পারবেন সিনেমাটা দেখলে। তো ওই যে ছেলেটা, সে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। এখানে একটা বাচ্চা মেয়ে আছে, ওই যে বললাম দাদা আর বোন, তো বোনটার চোখে একটু প্রবলেম আছে, সেই মেয়েটা খুব ভালো পারফর্ম করেছে। দাদাটা যে মানে দাদার রোলটা যে প্লে করেছে সে ভালো। এবং এই যে যে অ্যাডাপ্ট করছেন, যে মাটা অ্যাডাপ্ট করছেন, সেই মায়ের রোলটা দেখবেন আপনার না, দেখে ওই ক্যারেক্টারটার থেকে আপনি বলবেন ভাই ক্ষমা করো ভাই, মানে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে এই যে 4-5 জন ছিল, এরা এত ভালো পারফর্ম করেছে, কারণ বেশি
কাস্টিং নেই, যেই কজন আছে সেই কজন আউটস্ট্যান্ডিং ভাবে পারফর্ম করেছে। এখানে ভায়োলেন্সটা, রনেসটা, ওই যে গোরনেসটা, এই জিনিসগুলো এত ভালো করে দেখায়, এত ভালো করে প্রিপেয়ার করা, সেইখানে খুব ভালো পারফরমেন্স হয়েছে এবং সেখানে না জিনিসটা আপনার সামনে উঠে আসে। এই সিনেমাটা ওই যে বললাম আপনাকে সবসময় এন্টারটেইন করে রাখে, সবসময় কিছু না কিছু হচ্ছে, এবং ওই যে হাই পয়েন্ট, লো পয়েন্ট, একটু ইমোশনাল অ্যাঙ্গেল, ওই জায়গাগুলো কিন্তু দিতে পারে। খুব যে ইমোশন ওয়ার্ক করেছে সেটা আমি বলবো না, কিন্তু হালকা ফুলকা ইমোশন কিন্তু ওয়ার্ক করবে, বিশেষ করে ভাই আর বোনের মধ্যে ইমোশনটা ওয়ার্ক করে। এই যে স্টোরি টেলিংটা, এই যে ইমোশনটাকেও একটু টাচ করে যাওয়ার চেষ্টা, তার সঙ্গে এই রনেস, এইসব জিনিসপত্র, সেই জিনিসগুলো ঢুকিয়ে যেভাবে দাঁড় করানো হয়েছে সিনেমাটাকে, এবং আপনাকে এন্টারটেন করে সবসময়, কিছু না কিছু হচ্ছে, খুব একটা টাইম ওয়েস্ট হয় না, কোথাও আপনার মনে হয় না যে সিনেমাটা আমাকে খুব একটা বোর করছে বা খুব টাইম নিয়ে নিচ্ছে, এখানে একটু কাটতে পারতো, সেই জিনিসগুলো আপনার মনে হয় না। তো আপনি এঙ্গেজ হয়ে থাকেন এবং সিনেমাটা দেখতে বেশি সময় লাগে না আপনার। বিজিএমটা ভালো, বিজিএমটা খুব সুন্দর, এক একটা জায়গায় বিজিএম খুব ভালো সাপোর্ট করছিল, যেভাবে ওই এঙ্গেজিং মোমেন্ট গুলো আসছিল বা ওই হুক পয়েন্ট গুলো আসছিল, অথবা টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট, যেই জায়গাগুলো এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করছে, সেই জায়গাগুলো বিজিএম কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে বিজিএমটা। এবং তার সাথে সাথে মেকআপ, এখানে মেকআপের কাজ অনবদ্য, মানে মেকআপটা দেখলেই না আপনার গা শিরশিরিয়ে উঠবে, এত ভালোভাবে মেকআপ করা যায়। বিশেষ করে যে বাচ্চা ছেলেটা যার কথা বললাম, তার মেকআপ খুব ভালো। একটা জায়গা আছে একজনের শরীরের ভেতরে একটা যে লাফালাফি করবে, হ্যাঁ, ওই জায়গাটা যা দেখিয়েছে এবং ওখানে যেভাবে ক্যামেরার কাজ করেছে সেটা আউটস্ট্যান্ডিং, ভালো লাগে। এবং সিনেমাটা রুটেড, কারণ সিনেমাটা না একটু আউটস্কার্টে বেসড, মানে বিদেশে যে আউটস্কার্ট হয় না, যে একটু বাইরে, শহর থেকে একটু ভেতরে, কারণ এসব কাজ করতে গেলে আপনি শহরে তো থাকতে পারবেন না, তো শহরের বাইরে যেই জায়গাটা দেখানো হয়েছে সেই জায়গাটা ভালো রুটেড, একটা ভালো একটা বাড়ি, সেখানে একটা ব্যাকইয়ার্ড আছে, সেখানে জিনিসপত্র হচ্ছে, ফার্ম আছে নিজের, একটা গ্রামের বাড়ি যেরকম হয়, গ্রামের পরিবেশ যেরকম হয়, ভালো লাগে। জঙ্গল, এবং জঙ্গলের মধ্যে একটা সাদা রঙের দাগ কাটা, এই সমস্ত জিনিস যেভাবে আপনার কৌতূহলটাকে বাড়ায়, যেভাবে এঙ্গেজ করে, ভালো লাগে দেখতে। ব্যাকড্রপটা ভালো সেট করা হয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, মেকআপের কাজ বললাম আমি ভালোই, তার সঙ্গে পারফরমেন্স ভালো। এখানে সিম্পল গল্পটাকেও যেভাবে এঙ্গেজিং করে প্রেজেন্ট করা হয়েছে, জানতো যে আমরা এটাকে মানে খুব একটা ঘুরিয়ে ফুরিয়ে প্রেজেন্ট করতে পারবো না, অনেকে দেখেছে এই জিনিস, অনেকবার দেখেছে, তো সেখানে যে জিনিসটাকে সিম্পল ওয়েতেই প্রেজেন্ট করা, বেশি মাথা লাগাতে হবে না, কম টাইম লাগবে, এই সবকিছুর জন্য একবার এই সিনেমাটা আপনি দেখতে পারেন। যারা বডি হররের ফ্যান, যারা ভায়োলেন্স দেখতে পারে, যারা গোর জিনিসপত্র দেখতে পারে, ব্লাড শেড দেখতে পারে, তারা এই সিনেমাটা একবার চেক আউট করতে পারেন, মজা দেবে এই সিনেমাটা। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এখানে না একটা রিচুয়াল দেখানো হয়েছে। এবার এই রিচুয়ালটা সম্বন্ধে বেশি ডিটেলে ঢোকা হয়নি, ওই যে বললাম সিম্পল জিনিসটাকে সিম্পলি রাখা হয়েছে। ওই রিচুয়ালটার ব্যাপারে আরেকটু বেশি গিভঅ্যাওয়ে করলে, আরেকটু বেশি জিনিসপত্র দেখালে সেই রিচুয়ালটার ব্যাপারে, কারণ শুরুটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়েছিল। ওই যে বললাম শুরুতে ক্লিপ ফ্লিপ দেখি আপনার মনে হচ্ছিল যে আপনি আলাদা কিছু দেখতে পাবেন, কিছু রিচুয়াল ফিচুয়াল দেখতে পাবেন যেগুলো না আপনাকে ভাবাবে, সেই জিনিসটা করতে পারে না সিনেমাটা, খুব সিম্পল স্টোরি টেলিং এ চলে যায়। তারপরে ওই জিনিসগুলো না প্রথমে যেভাবে শুরু করলো, তারপরে জিনিসগুলো না কোনো ওরকম মানে ইম্প্যাক্ট ফেলে না স্ক্রিন প্লের মধ্যে। তার সঙ্গে এই সিনেমাটা আপনি যখন দেখবেন, দেখতে দেখতে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করবে না, কিছু কিছু জায়গায় করবে, ওই যে ভাই বোনের মধ্যে করবে, কিন্তু একটা মা মেয়ের ইমোশনও আছে, সেই জায়গাটা ইমোশন খুব ভালো ওয়ার্ক করে না। লাস্টের দিকে সিনেমাটা শেষ করার একটু তাড়াহুড়ো লেগে যায়, একটু ম্যাজিক্যাল জিনিসপত্র হতে থাকে লাস্টের দিকে, এবং আপনার মনে হবে যে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এখনো অব্দি কেউ ধরতে পারছে না, মানে এটা তো ম্যাজিক ছাড়া সম্ভব নয়। সেই জিনিসগুলো যেভাবে আসে আপনার মনে হবে না সিনেমাটা এবার মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইমোশনটা ঠিক করে ওয়ার্ক করছে না, খুব তাড়াহুড়ো করছে হয়তো। এবং যে প্লটটা আমাকে দেখাচ্ছে, সেই প্লটটা খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছে, মাথা লাগাতে হচ্ছে না, সেটা খুব ভালো কথা। কিন্তু যারা মাথা খাটিয়ে দেখতে ভালোবাসে তাদের মনে হবে যে আরেকটু যদি ডিটেলে ঢোকা যেত, আরেকটু কিছু প্রশ্নের যদি উত্তর দেওয়া যেত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, এই সিনেমাটা নিয়ে আরো বেশি কথা বলা যেত। এই ছিল ব্রিং হার ব্যাক, এই সিনেমাটার রিভিউ। ভালো একটা সিনেমা। এর আগের যে সিনেমাটা, মানে এর আগের যে সিনেমাটা করেছে টক টু মি, সেটা আমার ভালো লাগে না, সেটা আমি বললাম। এই সিনেমাটা আমার খারাপ লাগেনি, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, আপনাকে ভালোভাবে এঙ্গেজ করে রাখতে পারে। এই ছিল ব্রিং হার ব্যাকের রিভিউ। কারা কারা দেখেছেন আপনাদের কি মতামত কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।